Assalamu alaikum. How are you, dear students? I hope all of you are fine, safe, and sound by the grace of Almighty Creator. Welcome to online class, dear students. This is Muhammad Al Parvez, Assistant Teacher, Collectorate School and College, Lukhipur. In my last class, I discussed about lesson 3 and today I will discuss about lesson 5. Thanks for your work. So, let's start the discussion. At first, I am going to discuss some word meaning. First word, collect. Collect শব্দটি হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে সংগ্রহ করা। Rubbish শব্দটি হচ্ছে একটি নাউন যার অর্থ আবর্জনা। স্ট্রিট অর্থ রাস্তা বা সড়ক। এই শব্দটিও একটি নাউন। বিন অর্থ পাত্র, শব্দটি হচ্ছে একটি নাউন। লিভ এটি একটি ভার্ব যার অর্থ ত্যাগ করা অথবা ছেড়ে যাওয়া। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। ওয়াক অর্থ হাঁটা, এটি একটি ভার্ব। ডার্টি অর্থ নোংরা, এটি একটি অ্যাডজেক্টিভ। স্মেল গন্ধ, এটি একটি নাউন, আবার কখনো কখনো ভার্ব হতে পারে। ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, এটি একটি অ্যাডজেক্টিভ। বিলিভ অর্থ বিশ্বাস করা, শব্দটি হচ্ছে একটি ভার্ব। কিপ অর্থ রাখা, এই শব্দটিও একটি ভার্ব। সিক অসুস্থ, শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ট্রাভেল অর্থ সমস্যা, এই শব্দটি হচ্ছে একটি নাউন। আনহাইজেনিক অর্থ অস্বাস্থ্যকর, এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। রিয়েলাইজ অর্থ বুঝতে পারা, এই শব্দটি হচ্ছে একটি ভার্ব। টার্ন ইনটু অর্থ পরিণত হওয়া, এটি একটি গ্রুপ ভার্ব। হোল অর্থ সমগ্র। তো এবার প্যাসেজটি অনুবাদ করা যাক। এটি হচ্ছে আমাদের মূল টেক্সট, এখন আমরা এটিকে বাংলায় অনুবাদ করব। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। সে প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে এবং শঙ্কর এলাকার রাস্তায় হেঁটে আবর্জনা সংগ্রহ করে। People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their house. শঙ্কর এলাকার লোকজন আবর্জনাগুলোকে প্লাস্টিকের পাত্রে রাখে এবং তাদের বাড়ির সামনে ছেড়ে যায়। বুলবুল ওয়াক্স ডোর টু ডোর টু কালেক্ট দ্যাম। বুলবুল বাড়ি বাড়ি গিয়ে সেগুলো সংগ্রহ করে। Sometimes the bin are very dirty and they smell bad. মাঝে মাঝে পাত্রগুলো খুবই নোংরা থাকে এবং এগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না। He takes out everything from the bins and put them in his van. সে সবগুলো পাত্র থেকে সবকিছু বের করে তার ভ্যানে নিয়ে নেয়। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্টেন্ট, সকল কাজই গুরুত্বপূর্ণ, যা আমাদেরও মনে করা উচিত, কারণ সকল কাজই গুরুত্বপূর্ণ, সে কাজ ছোট হোক কিংবা বড়। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। এই এলাকাটি পরিচ্ছন্ন রাখতে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days. গত মাসে 2 দিনের জন্য বুলবুল অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট রাবিশ। তাই সে আবর্জনা পরিষ্কার করতে আসতে পারেনি বা আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। শঙ্কর এলাকার
লোকজন খুবই সমস্যায় পড়েছিল। They got piles of rubbish waiting in front of their houses. পাইল শব্দটির অর্থ হচ্ছে স্তূপ। তারা তাদের বাড়ির সামনে আবর্জনার স্তূপ দেখতে পেল। The whole area became dirty and unhygienic. সমগ্র এলাকাটি নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গেল। When বুলবুল got well, he came back to শঙ্কর। যখন বুলবুল সুস্থ হলো সে শঙ্করে ফিরে এলো। He collect everything from all the bins. সে সকল পাত্রগুলো থেকে সব কিছু সংগ্রহ করলো। বুলবুল does not want to fall sick again. বুলবুল আবার অসুস্থ হতে চায় না। He realized, সে বোঝে, if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. যদি সে কয়েকদিনের জন্য মাত্র কাজ বন্ধ রাখে, পুরো এলাকাটি একটি বড় আবর্জনার স্তূপে পরিণত হবে, এটা সে বুঝতে পারে। তো আশা করি প্যাসেজটি পড়ে সবাই বুঝতে পারছো যে কোনো কাজই ছোট নয়, যা সকল কাজের গুরুত্ব বোঝানোর জন্য এই প্যাসেজটিতে চেষ্টা করা হয়েছে। তো আমাদের টেক্সটটি আসলে এই পর্যন্তই ছিল। এবার আমরা এই প্যাসেজের আলোকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেই প্রশ্নটি আমরা শুরু করছি। প্রশ্নগুলো, আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েকস আপ? আমরা প্যাসেজে দেখেছিলাম উত্তরটি হচ্ছে বুলবুল ওয়েকস আপ অ্যাট 5 o'clock এভরি মর্নিং। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ? অর্থাৎ শঙ্কর এলাকার জনগণ তাদের আবর্জনা কোথায় রাখে? তাহলে আমাদের উত্তরটি হবে, দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন এ প্লাস্টিক বিনস। Why does বুলবুল think that all jobs are important? কেন বুলবুল মনে করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ? প্রশ্নটির উত্তর হচ্ছে, he thinks all jobs are important as every job has utility to fulfill one's needs and necessities. অর্থাৎ প্রত্যেকটি কাজই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি কাজ কারো না কারো অভাব ও প্রয়োজন মেটানোর উপযোগিতা রাখে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক? যখন বুলবুল অসুস্থ হয়েছিল কি হয়েছিল? এর উত্তর হচ্ছে, দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক হোয়েন বুলবুল ফেল সিক। হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মেট হিম? তোমার যদি বুলবুলের সাথে দেখা হয় তুমি তাকে কি বলবে? অ্যান্সারটি হচ্ছে, ইফ আই মেট বুলবুল আই উইল ইন্সপায়ার হিম বাই সেইং দ্যাট অ্যান এরিয়া ক্যানট ডু এ সিঙ্গেল মোমেন্ট উইথাউট হিজ সার্ভিস অ্যান্ড আই অলসো থ্যাংক হিম। আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হয়ে গিয়েছে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলার থাকবে, তা হচ্ছে যে প্যাসেজগুলো পড়ানো হচ্ছে তোমাদের, সেই প্যাসেজগুলো বাসায় অবশ্যই অর্থসহ পড়বে এবং শব্দের অর্থগুলো খুব ভালোভাবে শিখবে, যেটা তোমাদের পরবর্তীতে ফ্রি হ্যান্ড লেখার ক্ষেত্রে কাজে দিবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এই চর্চার অভ্যাসটি গড়ে তোলা। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে, আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো কিংবা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো সমস্যাটি কী।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।